মুসলমানের সবচেয়ে বড় পরিচয় যে আমরা ইসলাম মানি, আর ইসলামের ভিতরে আল্লাহ রাসূল বলছেন আফসুস সালাম, তুমি বেশি বেশি সালাম দাও, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। যাদের সালাম দেওয়াটা অভ্যাসে পরিণত হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি বেশি সালাম দেয় তাদের এই সালামের কৃতকর্মের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে সালাম দিয়ে বলবেন, তোমরা তোমাদের কৃতকর্মের কারণে অর্থাৎ বেশি বেশি সালাম দেওয়ার কারণে নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা বেশি বেশি সালাম দিবে ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বলেন, যেই ফেরেশতা তার জান কবজ করবে, মৃত্যু ঘটাইবে, ওই ফেরেশতারা পবিত্র অবস্থায় ওই ব্যক্তিকে সুন্দরতম অবস্থায় সালাম দিয়ে দিয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করাইবেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিরা বেশি বেশি সালাম দিবে ওই ব্যক্তিদেরকে স্বাগতম জানানোর জন্য জান্নাতের প্রতিটা দরজার ভিতরে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বলবেন, আপনারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম দিতেন, আল্লাহর নির্দেশে আমরা আপনাদেরকে আজকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সালাম কত দামি একটা জিনিস। এই সালাম